এই চিঠিটা তুমি পেয়েছো? রেল স্টেশনের ভাঙা বেঞ্চ, সন্ধ্যা। এক কাগজ কুড়ানো ছেলেটা, নাম লিমন। হঠাৎ সে মাটিতে পড়ে থাকা একটি পুরনো চিঠি পায়। চিঠির ওপরে লেখা, প্রাপক, আমার ভবিষ্যতের নায়ক। কখনো কোনো অচেনা জিনিসই সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠে। লিমনের ছোট্ট ঘর, ছাদে টিন, আলো কম। লিমন চিঠিটা খুলে পড়ে। চিঠিতে লেখা, এই চিঠি যেই পাবে জানবে তুমি ব্যর্থ নও, শুধু চেষ্টা করছো না। লিমনের চোখ ভিজে ওঠে, কারণ সেদিনই সে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কখনো একটা বাক্য মানুষের ভাঙা মন জোড়া লাগায়। পরের দিন সকালে স্টেশনের সামনে লিমন চিঠি থেকে পাওয়া সাহসী রেল স্টেশনে ছোট্ট বই বিক্রির স্টল বসায়। প্রথমে কেউ কিনতে আসে না। সে মনে মনে চিঠির লাইনটা পড়ে থেমো না। ধীরে ধীরে 2-3 জন বই কিনে নেয়। হাল ছেড়ে দিলে গল্প শেষ, দাঁড়ালে গল্প শুরু। কয়েক মাস পর রেল স্টেশনে নতুন সাজানো বইয়ের দোকান। লিমনের দোকান এখন বড় হয়েছে। হঠাৎ এক বৃদ্ধ লোক হাসতে হাসতে বলে, এই চিঠিটা তুমি পেয়েছো? বৃদ্ধ লোকটি জানায়, চিঠিটি সে বহু বছর আগে লিখেছিল, যাতে কোনো হতাশ মানুষ পেলেও শক্তি পায়। লিমন বিস্মিত ও কৃতজ্ঞ। যে ভালো কাজ করে তার ঠিকানা হয় না, কিন্তু তার প্রভাব থাকে চিরদিন। লিমন দোকানের দেয়ালে চিঠিটা ফ্রেম করে টাঙিয়ে রাখছে। চিঠির নিচে সে নিজের হাতে লিখেছে, আমি হয়েছি ভবিষ্যতের নায়ক। জীবন বদলায় বড় সুযোগে নয়, ছোট সাহসে। যে আলো খুঁজে পায় না, সেই একদিন আলো হয়ে যায় অন্যের জন্য।